ফুলশয্যায় উৎসবকে উচিত শিক্ষা দিয়ে সত্যি বার করল জ্যাস সান্যাল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী মনে মনে ভাবতে থাকে কি করে মালা চ্যাটার্জির স্বরূপটাকে সবার সামনে নিয়ে আসা যায়। এর মধ্যেই উৎসবের হাতে একটা হার তুলে দেয় মালা চ্যাটার্জি। আর উৎসব তখন বলে, এটা তো মেহেন্দির হার তাই না? মালা চ্যাটার্জি বলে তখন, হ্যাঁ এটা মেহেন্দির হার, নাও এটা তুমি আমাকে পরিয়ে দাও তো। দেখো উৎসব, মেহেন্দি তোমার জীবন থেকে চলে গেছে, তাই মেহেন্দিকে তুমি মনের মধ্যে রাখতে পারো না। তোমার মনে আর জীবনে শুধু একজনাই থাকবে, আর সেটা হলাম আমি, মালা চ্যাটার্জি। তুমি এখন আমাকে কোনোভাবেই ভুলে যেতে পারবে না, সেটা আমি হতে দেব না। কথাটা বুঝতে পেরেছো তো? উৎসব তখন কি বলবে নিজেই বুঝতে পারে না। এর মধ্যেই মেহেন্দি ফোন করেছে উৎসবকে। উৎসব আর মালা চ্যাটার্জিকে হারটা পরিয়ে দিতে পারে না। তার মধ্যেই মেহেন্দি বলে, উৎসব কি করছো তুমি এখন? উৎসব বলতে পারে না যে সে কি করছে। তখনই মালা চ্যাটার্জি বলে, নিশ্চয়ই মেহেন্দি ফোন করেছে তাই না? তুমি বলতে পারছো না যে তুমি কি করছো। দাও আমাকে ফোনটা দাও। এরপর মেহেন্দি দাঁড়িয়ে রয়েছে আর মনে মনে ভাবতে থাকে কি কথা বলছে ওরা দুজন। মালা চ্যাটার্জি ফোনটা নিয়ে বলে, মেহেন্দি আজ তো আমাদের ফুলশয্যা, আর আজকেই তোমায় এখন ফোন করতে হলো। সত্যি তুমি পারোও বটে। দেখো উৎসব শুধুমাত্র আমার, তুমি যত তাড়াতাড়ি পারবে উৎসবকে ভুলে যাও। উৎসবকে ভুলে গেলেই তুমি ভালো থাকবে, তাছাড়া তুমি কোনোভাবেই ভালো থাকতে পারবে না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছো। এর মধ্যেই মেহেন্দি বলে, মালা একবার উৎসবকে ফোনটা দেবে, ওর সাথে একটা কথা ছিল। মালা উৎসবকে ফোনটা দেয়। এরপর মেহেন্দি বলে, উৎসব আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানি এখন মালাকে পেয়ে তুমি হয়তো আমাকে ভুলেই গেছো, কিন্তু আমি যতদিন বাঁচব ততদিন তোমাকেই ভালোবেসে যাব। আমি অন্য কাউকে আর ভালোবাসতে পারবো না। আমার মন প্রাণ জুড়ে শুধুমাত্র তুমি আছো। এরপরেই মেহেন্দি ফোনটা কেটে দেয়। উৎসবের মনটা অনেক খারাপ হয়ে যায়। জগদ্ধাত্রী দুধ আর পান নিয়ে চলে এসেছে। আর মালা চ্যাটার্জি বলে, এই তো সত্যি আমার বড়জা খুবই কাজের। বড়জাকে একটা কথা বললাম, আর সেই কথাটা রাখার জন্য কি সুন্দর সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছে। এই না হলে আমার বড়জা সব দিক ঠিকভাবে রাখতে জানে। প্রীতি তখন বলে, তোমার মতন মেয়ে আমি জীবনে কোনোদিন দেখিনি। তুমি যা বাড়াবাড়ি শুরু করেছো সেটা আর মেনে নেওয়ার মতন না। মালা চ্যাটার্জি বলে, এই শোনো, এই বাড়িটা আমার, এই বাড়িতে আমরা সবাই থাকি। তুমি বিয়ে করে অন্য বাড়িতে চলে গেছো, তাই এই বাড়িতে বেশি নাক গলাতে আসবে না। জগদ্ধাত্রী বলে, মুখ সামলে কথা বলো। এই নাও, তুমি চেয়েছিলে না আমি তোমার পান তারপরে এই যে দুধটা নিয়ে আসবো, এ নাও এনে দিলাম। তখনই উৎসব বলে, ভালোই করেছো, ওখানে রাখো। জগদ্ধাত্রী বলে, উৎসব তুমি আমার বোনের সাথে যেটা করেছো সেটাকে বলে অন্যায় করা। আমি তোমাকে ছাড়বো না। বিলিভ মি, একটা সুযোগ পাই তারপর তোমাকে দেখাবো জগদ্ধাত্রী কি জিনিস। মালা চ্যাটার্জি বলে, ওকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, কারণ আমার হাতে যেই অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে আমি সবাইকেই জব্দ করে দিতে পারবো। সেটা এত করে নিশ্চয়ই তুমিও বুঝে গেছো তাই না বর্দি? এরপরে আর জগদ্ধাত্রী কোনো কথা বলতে পারে না। তখনই মালা চ্যাটার্জি বলে, আজ তো আমাদের ফুলশয্যা। সত্যি একটা মেয়ের কাছে ফুলশয্যাটা কিন্তু অনেক অনেক স্বপ্নের মতো, তাই না? অবশ্য তুমি এটা খুব একটা ভালো জানো না। এরপর জগদ্ধাত্রী বলে, আবারও তুমি মুখ সামলে কথা বলো, আমি তোমাকে বারবার ওয়ার্নিং দিচ্ছি। এরপরে দুধের গ্লাসটা নিয়ে উৎসবের মুখে ছুঁড়ে মারে জগদ্ধাত্রী। যা দেখার পরে মালা চ্যাটার্জি বলে, সব তুমি কি করছো? উৎসব বলে, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। জগদ্ধাত্রী তুমি এটা করলে কি করে? জগদ্ধাত্রী বলে, বেশ করেছি। আমার বোনের জীবনটা তুমি নষ্ট করে দিচ্ছ, আবার বড় বড় কথা বলছো। শোনো উৎসব, তোমাকে আমি আমার বোনের জীবন নষ্ট হতে দেব না। তোমাকে এমন জব্দ করব না, তুমি এই মালা চ্যাটার্জিকে ছেড়ে দেবে। আর এই যে মালা চ্যাটার্জি, একজন তোমাকে আইডেন্টিফাই করেছে। তুমি যে সেদিন বৃক্ষরোপণ উৎসবের ওখানে ছিলে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। আর এটা শোনার পর মালা চ্যাটার্জি একটু হলেও ভয় পেয়ে যায়। বৈদেহী মুখার্জি বলে, জগদ্ধাত্রী তুমি আমার ছেলেটার কি অবস্থা করেছো? তুমি কিন্তু সমস্ত সীমা পেরিয়ে যাচ্ছ। জগদ্ধাত্রী বলে, আমার মনে হয় না আমি কোনো সীমানা পেরোচ্ছি। আমি যেখানে আছি সেখানেই দাঁড়িয়ে আছি। উৎসব আর মালা চ্যাটার্জি একটা গেম শুরু করেছে, স্ক্রিপ্টেড গেম। সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি, তবে ওরা এখনও জ্যাস সান্যালকে চেনে না।
জ্যাস সান্যাল যে কি করতে পারে সেটা ওদের এখনো জানা সম্ভব হয়নি। তবে মালা চ্যাটার্জি, আর কিছুদিন পরেই তুমি এই বাড়ি থেকে বিদেয় হবে। তুমি যত বড়ই গেম খেলো না কেন, জ্যাস সান্যালের কাছে ধোপে টিকবে না। তখনই উৎসব বলে, জগদ্ধাত্রী, তুমি আজকে আমাকে অপমান করে অনেক বড় অন্যায় করলে, এর শাস্তি তুমি একদিন পাবেই। বৈদেহী মুখার্জি বলে, আমার ছেলে যেরকমটা চাইবে তেমনটাই হবে। জগদ্ধাত্রী বলে, এখনও আপনার মুখ আছে কথা বলার মতন? ছি, আমার তো ভাবলেই লজ্জা করে যে আপনি ওকে এইভাবে আশকারা দিয়ে দিয়ে এত খারাপ একটা ছেলে তৈরি করেছেন। কি করে পারলেন এত একটা খারাপ ছেলে তৈরি করতে? তখনই বৈদেহী বলে, শোনো, আমি আমার ছেলের জন্য সব করতে পারি, ও যেটা চাইবে সেটাই হবে। তুমি নাক গলানোর কে? জগদ্ধাত্রী বলে, ঠিকই বলেছেন, আমি নাক গলানোর কে, কিন্তু আপনার ছেলে যেটা করছে সেটা অন্যায় করছে। এই অন্যায়ের জন্যই ও একদিন কঠিন থেকে কঠিনতর শাস্তি পাবে। এরপর তো সবাই মিলে ঘর থেকে বেরিয়ে যায়। তখনই উৎসব বলে, মালা তখন বলে, দাঁড়াও, আমার মনে হয় ঘরে এমন কোনো ডিভাইস আছে যা দিয়ে আমাদের কথা আরামসে শোনা যেতে পারে। ভালো করে খোঁজো তো। চারিদিকে তন্ন তন্ন করে ডিভাইসটা খুঁজতে শুরু করে। উৎসব তখন বলে, তুমি কি করে বুঝলে এমন কিছু থাকতে পারে? মালা বলে, জগদ্ধাত্রীকে আমি খুব হাড়ে হাড়ে চিনেছি। ও কি করতে পারে আর কি পারে না সেটাও আমি খুব ভালো মতন জানি। তাই জন্যই তোমাকে কথাটা বললাম, সার্চ করো। এরপরই সবাই মিলে ভাবতে থাকে যে মেহেন্দির জীবনটা কি তাহলে নষ্ট হয়ে গেল? কিন্তু জগদ্ধাত্রী আর কৌশিকী দুজন মিলেই প্ল্যানটা করেছে। আর তার মধ্যেই উৎসব আর মালা ফোন পেয়ে গেছে সেই জিনিসটা, যেটা দিয়ে ওদের কথাগুলো রেকর্ড করবে বলে ভেবেছিল জগদ্ধাত্রী। মালা আর উৎসবের ঘরে সেই জন্য সেই রেকর্ডারটা লাগিয়ে দিয়েছিল, কিন্তু তাতে কোনো লাভ হলো না। মালা সেটা ধরে ফেলেছে। মালা তখন বলেছিলাম না উৎসব, জ্যাস সান্যাল সাংঘাতিক একজন মানুষ। এর মধ্যে জ্যাস আর কোনো উপায় না পেয়ে দেবুদার সাথে দেখা করে আর বলে, দেবুদা চুপ করে থাকবেন না, বলুন মালা চ্যাটার্জির সাথে উৎসবের কি সম্পর্ক? আদেও কি ওরা স্বামী স্ত্রী? চুপ করে থাকবেন না দেবুদা। তখনই সাধুদা বলে, দেবুবাবু, আপনার কন্যা সন্তানকে জ্যাস সান্যাল বাঁচিয়েছে। জ্যাস যদি সেদিন না থাকতো তাহলে আপনার মেয়ে কিন্তু জীবিত থাকতো না। আশা করি আপনি বুঝতে পেরেছেন জ্যাস সান্যাল ঠিক কী করেছে। এখনও সময় আছে, এখনও সবটা খুলে বলুন, না হলে কিন্তু হাতের বাইরে বেরিয়ে যাবে। দেবু বলে, বলতে তো ইচ্ছে করে, কিন্তু আমার খুব ভয় লাগছে। আমার ভুলের মাসুল আমার সন্তানকে না দিতে হয়। জগদ্ধাত্রী বলে, আমি কথা দিচ্ছি ওর কিচ্ছু হবে না, আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। এবার আপনি বলুন, চুপ করে থাকবেন না। আপনি যদি চুপ করে থাকেন তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। আজকে বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং আছে, সেখানেও সব কিছু বদলে যেতে পারে। দেবুদা বলে, বলছি কাকলি দেবী, দিব্যা সেন আর এই মালা চ্যাটার্জি সবাই মিলে একসাথে প্ল্যান করে কাজটা করছে। আর এটা শোনার পর জ্যাস সান্যাল একেবারে চমকে যায়।